এর পাতায় পাতায় মুমিনদেরকে জিহাদের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের মুসলমানদেরকে যদি জিহাদের কথা বলা হয় তাহলে তারা লাফিয়ে ওঠে। তারা বলে এখন তো জিহাদের সময় না, অথচ আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে শেষ অমুসলিমটা থাকা পর্যন্ত জিহাদ চালিয়ে যেতে হবে। তবে তবে তারপরেও কিন্তু মুসলমান যারা আমরা আছি বা যে সমস্ত লোকজন নিজেদের ব্যক্তিগত ধ্যান ধারণাকে ইসলামের নামে চালায় এবং বস্তুত ইসলামের কোনো বিধিবিধানই সঠিকভাবে পালন করে না, তাহলে তারা কি সব দুজখবাসী হবে? না, অন্তত হাদিস সেটা বলে না। আমরা যদি সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে অধ্যায় 4 হাদিস নম্বর 498, এই হাদিসটা যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখব আমাদের যত কাম কুকাম গুনাহ খাতা অন্যায় অবিচার যা কিছুই আমরা করে থাকি না কেন কোনোই অসুবিধা নেই। শুধুমাত্র শুক্রবার দিন জুম্মার নামাজ আদায় করলেই আগের 10 দিনের গুনাহ খাতা সব থেকে আমরা মুক্ত হয়ে যাব। তো আসুন হাদিসটা আমরা পড়ি। হাদিস নম্বর 498, সুনান তিরমিজি অধ্যায় 4 জুম্মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি উজু করে এবং খুব ভালোভাবে তা করে জুম্মায় হাজির হয় এবং ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ দিয়ে খুতবা শোনে, তবে তার পূর্ববর্তী জুম্মা সহ আরও অতিরিক্ত 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে। যে ব্যক্তি তখন কঙ্কর সরালো সেও অনর্থক কাজ করল। সুতরাং এই হাদিস থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি, আপনি যদি একজন মুসলমান হন তাহলে শুধুমাত্র শুক্রবারে আপনি যদি জুম্মায় গিয়ে হাজির হন, মসজিদে গিয়ে হাজির হন এবং আপনি যদি ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনেন এবং তারপরে যদি আপনি জুম্মার নামাজ আদায় করেন, তাহলে আপনার ওই দিন সহ অতীতের যে 10 দিন, মোট 10 দিনের যে গুনাহ খাতা আপনি যা করেছেন, আপনি যে দুর্নীতি করেছেন, যে ঘুষ খেয়েছেন, যে মিথ্যা কথা বলেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন, যে প্রতারণা করেছেন ইত্যাদি যাবতীয় যত ধরনের গুনাহ আছে সব গুনাহ থেকে আপনি মুক্ত হয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। তবে হ্যাঁ, একটা গুনাহ কিন্তু মাফ হবে না। সেই গুনাহটা হলো আপনি আল্লাহর সাথে কাউকে শিরক অর্থাৎ অংশী করতে পারবেন না। একমাত্র আল্লাহর সাথে শিরক ছাড়া বাকি সব গুনাহ খাতা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এর থেকে এটাও বোঝা যাচ্ছে আপনার কষ্ট করে হজ করতে যাওয়ার দরকার নেই, লাখ লাখ টাকা খরচ করে আপনার কুরবানি দেওয়ার দরকার নেই এবং প্রতিদিন নিয়ম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করারও দরকার নেই, আপনার দান সৎকা করার দরকার নেই, আপনার সৎ পথে চলার দরকার নেই, আপনার ভালো মানুষ হওয়ার দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। আপনি ধুমছে যত ইচ্ছা খুশি অন্যায় অপরাধ আপনি করে যাবেন, কিন্তু আপনি সহিহ দিল নিয়ে আপনি শুক্রবার মসজিদে গিয়ে হাজির হবেন জুম্মার নামাজে এবং তখন সেখানে বসে আপনি শুধুমাত্র একটু হুজুরের বয়ান শুনবেন, তারপর সহিদিল নিয়ে আপনি নামাজ পড়ে চলে আসবেন। তাহলেই কিন্তু আপনার অতীতের 10 দিনের গুনাহ খাতা সব মাফ হয়ে যাবে। এত সহজ সরল রাস্তা আর কোন ধর্মে আছে?
অন্য কোন ধর্মে এত সহজে আপনি সকল গুনাহ খাতা থেকে আপনি মাপ পেতে পারেন? দুনিয়াতে আর কোনো ধর্ম আপনাকে এত সহজ সরল রাস্তা দেখাবে না। সুতরাং যেই মুসলমান আছেন তার কোনোই ভয় নেই। এবং একই সঙ্গে আমরা এটাও বুঝতে পারছি যে সমস্ত মুসলমান যারা নিজেদেরকে রসালো অথবা মডারেট মুসলমান বলে দাবি করে, অর্থাৎ যারা নিজেরা কোরআন এবং হাদিসের দেখানো পথে জিহাদের কথা বললে তারা বলে এখন তো জিহাদের সময় না, অথচ নবীর কথা যতদিন পর্যন্ত শেষ কাফের এই দুনিয়াতে থাকবে ততদিন জিহাদ করতে হবে। এই কথাগুলো শুনলে যারা লাফিয়ে ওঠে, যারা সারাক্ষণ ইহুদি নাসারাদের প্রণীত বিধিবিধান মেনে চলে এবং হয়তো জুয়া খেলে, মদ খায় এবং ইহুদি নাসারা কাফেরদের প্রণীত শিক্ষা ব্যবস্থায় লেখাপড়া করে, তাদের সঙ্গে দোস্তালি করে, বন্ধুত্ব করে, অথচ কোরআন হাদিসে যেগুলা কঠোরভাবেই নিষেধ করা আছে এত সত্ত্বেও এগুলা করে তারা নিজেদেরকে মুসলমান মনে করে। কিন্তু তাদেরও ভয় পাওয়ার কোনোই কারণ নাই। যদি তারা শুধুমাত্র শুক্রবারে জুম্মার নামাজে হাজির হয় এবং সহি দিলে নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে, হুজুরের খুতবা শোনে, তাহলে সে আগের যত গুনাহ খাতা করেছে সব থেকে মাপ পেয়ে যাবে। এত কম কষ্ট করে বেহেশতে যাওয়ার সুযোগ অন্য কোনো ধর্ম আপনাকে দিবে না। আপনি এত কম কষ্ট করে মরার পর আপনি সোজা বেহেশতে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি আকণ্ঠ মদ্যপান করে ৭২টা সুন্দরী নারীর সাথে আপনি ফুর্তি করবেন। সবাই বলুন সুবহান আল্লাহ।